মানে একটি যাকে বলে অফারিং আল্লাহর কাছে বা সৃষ্টিকর্তার কাছে যাই বলেন না কেন, যেভাবে বলেন না কেন, তারা একটু বেজারমুখী হতো। বেজারমুখী হয়ে তারা কম কোরবানি করত। এটাও জাহিল যুগের প্রমাণ যে এগুলো এই সংখ্যা কমিয়ে দেওয়া, অর্থাৎ এটা প্রমাণ করে যে এতটা খুশি হয় নাই আর সৃষ্টিকর্তার সাথে। তাহলে দেখতে পাচ্ছেন যে এটা ইসলাম বিরুদ্ধ। মেয়ে সন্তান হলে আপনি বেজার হবেন, এটা সম্পূর্ণ ইসলাম বিরুদ্ধ। তাহলে এছাড়া মেয়ে হলে আপনি খাসি গরু কম দিবেন, এটার কোনো মানে হতে পারে না যদি আপনি মাকিকাকে মেনেও নেন। তারপরে এগুই আমরা আরো আলোচনা করি সামনে। আম আমরা জানি যখনই বাচ্চা জন্ম হয়, আল্লাহ রাব্বুল আলামিন ১৬ নম্বর সূরার ৫৮ নম্বর আয়াত, চলুন আমরা সেটাও দেখে নিই। ১৬ নম্বর সূরার ৫৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ১৬ নম্বর সূরা ৫৮ নম্বর আয়াতে বলছেন, "As we have enjoyed upon him", আরবিটা দেখতে পাচ্ছেন, "to his parents good treatment, his mother carried him with hardship and gave birth", অর্থাৎ মা যখন বাচ্চা জন্ম হয়, মা কত কষ্ট করে সন্তানকে পেটে ধারণ করে এবং তারপর সন্তানটিকে জন্ম দেয়। আপনি কোন কিতাবে, কোন ঐশী কিতাবে মাতৃত্বের এই গর্ভধারণের যন্ত্রণার কথা এত সুন্দরভাবে বর্ণিত পাবেন না। এবং তারপরে কত মাস জন্ম দেয়, তারপরে বাচ্চাটি জন্ম দেয় এবং মা-বাবার জন্য আল্লাহ আমাদেরকে দোয়া করতে বলছে, "রব্বির হারহুমা কামা রাব্বায়ানি সাগীরা"। এরপরে বাচ্চা কে মা-বাবা পেলে পোষে বড় করে। তাই এই যে সন্তান জন্ম দিলে অপবিত্র হবে। আমি এর আগে একটি পর্বে আপনাদেরকে বলেছি, এরকম কোন কনসেপ্ট ইসলামে নেই। যে সন্তানে নিফাসের বিষয়টি এটা আসলে ভিত্তিহীন। কোরআনের কোন ভিত্তি নেই। এটাও বাইবেল থেকে এসছে। এবং এই যে আকিকার বিষয়টি এটাও ওই বাইবেল থেকে এসছে। কারণ সন্তান জন্ম দেওয়ার পরে মা সে অপবিত্র থাকে। যদি ছেলে সন্তান হয় তাহলে সে ৭ দিন এবং মেয়ে সন্তান হলে ১৪ দিন এবং তারপরে সে ৬০ ডেইজ মোটামুটি অপবিত্রই থাকে। সে কোন কিছু ধরতে পারবে না, কোন ধর্মকর্ম করতে পারবে না। এই ধরনের ফতোয়াগুলো এই বাইবেল থেকে এসছে এবং সেটাও আপনাদেরকে লেভিটিকাস চ্যাপ্টার থেকে আমি প্রমাণ করে দেব। তারপরে যখন এই বাচ্চাটিকে পূর্ণ করতে হয়, এজন্য খ্রিস্টান বাচ্চা যখন জন্ম হয়, আপনারা দেখবেন যে বাচ্চা, আমরা মুসলমানরা বলি যে আল্লাহ বাচ্চাকে ইনোসেন্ট করে জন্ম দেয়, তো পৃথিবীতে পাঠান এবং কোন বাচ্চা তার পাপ বহন করে না এবং কোন আত্মা তার অন্য একটি আত্মার পাপ বহন করবে না। কিন্তু খ্রিস্টান কনসেপ্ট সেটা নয়। তাই জন্মের পর আপনারা শুনলেন যে খ্রিস্টেনিং করে, ব্যাপটাইজিং করে, বাচ্চাকে পানির ভিতরে চুবায়। কিন্তু আল্লাহ বলছে আল্লাহর রঙে রঞ্জিত হতে, অর্থাৎ আপনাকে সেই আপনাকে বিশ্বাসই পিউরিফাই করে। এ সকল রং-টং করে না। কিন্তু অরিজিনাল সিন আদম আলাইহিস সালাম উনি আল্লাহর কথা অবাধ্য হয়েছিলেন এবং সেটার পাপ এখনো বইছে। তারপর জিসাস ক্রাইস্টের রক্ত এসে তাকে ক্লিন করবে। এই সকল প্রসেস, এগুলো সবই খ্রিস্টান কনসেপ্ট। এগুলো ইসলামে কোনো ভিত্তি নেই। চলুন আমরা দেখি যে এই আকিকার উৎসটি কোত্থেকে আসে, সেটাও আমরা একটু ব্যাখ্যা করে ফেলি। আমরা চলে যাচ্ছি, আমি আপনাদের সাথে আবার স্ক্রিন শেয়ার করি। চলুন শেয়ার স্ক্রিন। আমি আপনাদেরকে চলে যাই বাইবেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাইবেলে আছি আমরা লেভিটিকাস চ্যাপ্টারে 12 অফ 1 এ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিউরিফিকেশন অফ ওমেন আফটার চাইল্ড বার্থ। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ক্যামেরায় দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখানে বলা হচ্ছে 12.1 এ, "The Lord spoke to Moses", 12.2 তে বলছেন, "Tell the Israelites, when a woman produces offspring and bears a male child, she will unclean for 7 days. As she is unclean during the days of her menstruation", তারপরে বলতে হচ্ছে 12.3, "Of the 8th day the flesh and his foreskin must be circumcised", তাকে খতনা করাতে হবে। এটাও এসছে আমাদের ইসলামে, এটা কোরআনে কোনো ভিত্তি নেই। এটা এখান থেকে আসছে। দেন আপনার বুক অফ সার্কামসিশন এসব পাবেন। আল্লাহ বরঞ্চ কোরআনে বলেছেন, "লাকাদ খালাকনাল ইনসানা তাকওয়িমা", আল্লাহ পারফেক্ট করে তৈরি করেছেন। আল্লাহ মানুষের কাছে ছেড়ে দেন নাই যে এটা না করলে ক্ষতি হবে, তোমরা করো, আমি পারলাম না। এগুলো হচ্ছে সবই এখান থেকে এসছে। তারপরে বলা হচ্ছে, "Then she will remain 33 days in blood purity", 33 দিন সে ইমপিউর থাকবে। "She must not touch anything holy", অর্থাৎ কোনো পবিত্র গ্রন্থ কোনো কিছু তারা ছুবে না। "She must not enter the sanctuary until the days of purification and fulfilled. She bears the female child, she will be impure for 14 days", মেয়ে হলে 14 দিন ইমপিউর থাকবে। তারপরে দেখেন কি বলে এরপর 12.6, "When the days of purification are completed for a son, for a daughter, she must bring 1 year old lamb", এক বছর বয়সে, তারপরে এই সময় পার হলে সে কি করবে? সে bring 1 year old female lamb, অর্থাৎ 1 বছরের বয়সের একটা ভেড়া, for a burnt offering, a younger pigeon, অথবা একটা কবুতর, অথবা আনবে একটা টার্টল ডোভ বা কবুতর আনবে, "sin offering to the entrance of the meeting of tent", অর্থাৎ তারপরে সে ওই মিলনায়তনে এসে সেগুলো খাওয়াবে। "The priest is to present it", দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটা একেবারে ক্লিয়ার। এবং সে এখানে খাওয়াবে এবং the priest তারপরে সেখানে খাওয়াবে। "This is the law of the one who bears a child for the male", দেখতে পাচ্ছেন, "or female, if she cannot afford", যদি সে অ্যাফোর্ড করতে না পারে,
এখানে দেখতে পাচ্ছেন আপনি, দেখতে পাচ্ছেন the Lord and behalf and she will clean herself for দেখেন দেখতে পাচ্ছেন bears child for a male or the female the child if she cannot afford a sheep then she must take 2 turtle doves ভেড়া না দিতে পারলে সে টার্টল ডোভস দিবে অথবা একটা কবুতর খাওয়াবে burnt offering for a sin offering priest make adornment on behalf of the blah 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 অর্থাৎ সে বাচ্চাটাকে জন্ম দিয়ে পাপ করে ফেলেছে এবং এই পাপ মোচনের জন্য সে এগুলো অফার করবে, যখন দেবকে অফার করে দেখবেন যেগুলো খাবে দেবের হিন্দু ধর্ম আছে রক্ত চড়িয়ে দেয় ইয়ার উপরে, শিবের উপরে। এই যে পূজাগুলো মানে যেন রক্ত চায়, তারা দেবী রক্ত চায়, রক্ত চাই, এই রক্ত চায় কিন্তু যিশুকে পরে যিশুর রক্ত আমাকে পাপ মোচন করেছে, এই ভাবটা ক্রিশ্চিয়ানিটিতে আসছে। এই রক্ত চাওয়াটা ইসলামে নেই। তাই আমি বাচ্চা হলে আমাকে আল্লাহর নামে আমাকে কোরবানি করতে হবে। আল্লাহর এখানে লাভ কি? আল্লাহ হচ্ছে আল্লাহ সামাদ, আল্লাহ কোনো কিছু চান না আমাদের কাছে। আমরা আল্লাহকে কিছু আমরা তো ক্ষমতা রাখি না। আমরা মানুষকে খাওয়াতে পারি ডেকে, ভাই আপনি যে কোনো সময় ভালো কাজে ডেকে খাওয়াতে পারেন, যে কিছু খাসি গরু ভেড়া ছাগল যা খুশি খাওয়াতে পারেন। এবং কয়েকটা বাচ্চা অসুস্থতা হচ্ছে আপনি গরিবদেরকে বলবেন ডেকে এসে খাও ভাই, এটা হচ্ছে এক ধরনের ওয়াসিলা, যাদেরকে আপনি বলবেন যা আল্লাহর কাছে দোয়া করেন আপনাদের জন্য, তারা খাবে আসবে দাওয়াত পাবে, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ আপনার খাসি গরু ভেড়া এগুলি কিছু চান না। তাহলে এটা সম্পূর্ণ দেখতেই পাচ্ছেন যে এটা এখান থেকে আসছে, এটা কোরআনের বাইবেল থেকে আসছে, এটা কোরআনের কোনো ভিত্তি নেই, এটা ইন্টারপ্রেটেড হয়েছে হাদিসে। এখন আসেন হাদিসে কি আছে সেটাও আমরা দেখে ফেলবো। হাদিসে যেগুলো আছে সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সংক্ষেপে বলে নিই তারপর আপনি স্ক্রিনশট দেখিয়ে দিব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই বাচ্চা কোন সাহাবার হতো তারা নিয়ে আসতো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় খেতেন, খেয়ে মুখ থেকে বাচ্চাটাকে খাওয়াতেন। এটাকে এখন সালাইবা খাইলে ওরা কি পবিত্রতা হবে, এগুলি হচ্ছে সব যারা বুঝে কম তাদের সব চিন্তা ভাবনা। হযরত সাল্লাল্লাহু আদর করে নিজের মুখ থেকে, নিজের মা বাবা মুখ থেকে খাবার খাওয়ায়, আমরা খাওয়াই। সুতরাং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটিও করেছেন। এখন একটা বাচ্চা হলে উনি সবসময়, উনি বেশিরভাগই আমি হাদিস পেয়েছি উনি মুখ থেকে খেয়ে বাচ্চাটাকে খাইয়ে দিয়েছেন, নাম রেখেছেন। কিন্তু ওই একবার দুবার একটা বাচ্চা অসুস্থতায় ভুগছিল, সেই বাচ্চার অসুস্থতা ভোগার পরে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন খাসি গরু খাওয়ার জন্য, জব করার জন্য, কারণ ওটা গরিবদের খাওয়ানো হয়েছিল। কারণ ওরা যেন একই কথা ওয়াসিলা করে আল্লাহর কাছে দোয়া করে। আমরা কোরআনেও পেয়েছি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪ নম্বর সূরা ৬৪ নম্বর আয়াত পড়েছি আমরা যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যদি আল্লাহর কাছে তারা চাইতো তাহলে মাফ পেত। এটা হলো ওয়াসিলা। অতএব এই বিষয়গুলো কনসেপ্টগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে এমনভাবে আবার জাহেলি যুগের সেই বিবলিক্যাল জাহেলি যুগে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। কোরআনের মেইন উদ্দেশ্যে কোরআনের যে আল্লাহর কিতাবে যে সকল ভুল ভ্রান্তি পেগানিজম ঢুকানো হয়েছে সেগুলোকে ক্লিন করা। কিন্তু দেখা গেছে এগুলো এসব হাদিসের মিথ্যা পাচার ঢুকিয়ে ওগুলি আবার ফেরত আনা হয়েছে। আমি আপনাদেরকে আরো উদাহরণ দেব যে স্পষ্ট হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। চলে যাচ্ছি আমরা আচ্ছা আমরা চলে যাই স্ক্রিনশটে, আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি। এই যে এখানে ন্যারেটেড আছে একটি হাদিস, the messenger of Allah offered an akika for al Hussein and al Hasan and al Hussein, অর্থাৎ নাতি নাতনির জন্য উনি কি করেছিলেন, অফার্ড আকিকা। এখানে আকিকা করেছিলেন না কি করেছিলেন এটা কিন্তু হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখনিসৃত কথা নয়, এখানে কাউলি হাদিস পাচ্ছি না। কিন্তু এখানে বলা হচ্ছে ইবনে আব্বাস বলছেন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদের জন্য আকিকা করেছেন। এখন আকিকা করেছেন নাকি গরিবদেরকে খাইয়েছেন, এটাকে আকিকা নাম কেন দেওয়া হলো আমি জানি না। তবে হাদিস বর্ণনাকারী হচ্ছেন ইবনে আব্বাস। ইবনে আব্বাসের জন্ম কবে ছিল? ইবনে আব্বাসের জন্ম হয়েছিল ৬১৯ খ্রিস্টাব্দে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম কবে হয়েছিল সেটা আমরা একটু দেখে নিব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘটনাটা দেখেছিলেন, অর্থাৎ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদের জন্মের পরে উনি যখন খাইয়েছিলেন মানুষদেরকে কোরবানি করে, খাসি কোরবানি করে বা ভেড়া কোরবানি করে, যেটাই করে তাকে ল্যাম্ব, এখানে ভেড়া। তো ওনার ইবনে আব্বাসের কি সেই বোঝার ক্ষমতা পার্থক্য হয়েছিল যে আসলে কি উদ্দেশ্যে খাওয়ানো হচ্ছে, এটাকে আকিকা আল্লাহকে এই ডাইরেক্ট অফার করা, নাকি আকিকা মানে তো আল্লাহকে অফার করা, নাকি গরিব মিসকিনদেরকে খাওয়ানো যাতে তারা ওয়াসিলা করে, এটা বোঝার মতো ওনার বয়স কখনোই ওই সময় ছিল না। কারণ আমরা দেখি ইবনে আব্বাসের বয়সটা কত ছিল। ইবনে আব্বাস জন্মেছিলেন ৬১৯ খ্রিস্টাব্দে, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ৬১৯ খ্রিস্টাব্দে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, উনি ইন্তেকাল করেছেন ৬৩২ খ্রিস্টাব্দে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় ওনার বয়স ছিল ১৩ বছর এবং হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের সময় ওনার বয়স ছিল মাত্র ৬-৭-৮ বছরের মতো। তাহলে এই বয়সে উনি কি বর্ণনা করবেন, আপনি কি দেখেছেন, এটাকে আমরা ধরে নেব যে উনি আমাদেরকে রাইট কথা বলছেন। ডাজ ইট মেক সেন্স?
আপনারাই বলেন, ডাজ ইট মেক সেন্স? একটা শিশু যে এই হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরবানি করতে দেখেছিল যখন তার বয়স ছিল ৭-৮ বছর, তার নাতিরা হওয়ার পরে। এটাকে আল্লাহকে অফার করেছেন না গরিবকে খাইয়ে দোয়া করতে বলেছেন? কাম অন, হ্যাভ সাম কমন সেন্স। ইবনে আব্বাসের হাদিসের ভিত্তি করে আপনি এটাকে ২ টাকা ২ টাকা করে খাওয়ান। আল্লাহ চায় আপনার কাছে, আল্লাহ চায় আপনার কাছে। দিস ইজ গার্বেজ। কারণ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বললাম অনেক হাদিস আছে যে বাচ্চা জন্ম হয়েছে কারো একটা সাহাবার উনি মুখ থেকে খাবারও খাইয়েছেন। এটাও আছে। সুতরাং এজন্যই অনেক স্কলাররা আকিকা করতেই হবে এরকম কোনো কথা ওনারা বলেন না। ওনারা অনেকে বলেন না করলে না করবেন। এটাও বলেন। কেন? নাসাই থেকে এখানে বলা হচ্ছে এবং নাসাইকে আপনারা জানেন মুয়াবিয়ার ভক্তরা পিটিয়ে মেরে ফেলেছিল। এটা জানেন কিনা জানি না। শুনুন, এখানে কি বলা হচ্ছে? The messenger of Allah was asked about Akika and he said, Allah the mighty and sublime does not like al-uquq, and if he disliked the word Akika, দেখতে পাচ্ছেন? অর্থাৎ অপছন্দ করতেন আকিকা শব্দটা। আকিকা বিষয়টা অপছন্দ করতেন। He said that to the messenger of Allah, but one of us may offer a sacrifice when a child born to him. He said, whoever wants to offer a sacrifice of his child, let him do so. For a boy 2 sheep and for a girl 1. এটা কি আপনার বিশ্বাসযোগ্য হয়? মেয়ে হলে একটি কমিয়ে দিবেন। আপনার কোরআনের আলোকে এটা কি বিশ্বাসযোগ্য হয়? এবং এখানে প্রথম সেন্টেন্সটি ভেরি ইম্পোর্টেন্ট। এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছেন, the messenger of Allah was asked about Akika and he said, Allah the mighty sublime does not like al-uquq, as if he disliked the word akikah. দেখতে পাচ্ছেন? উনি আকিকা শব্দটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। কারণ কি? আল-উকুকের জন্য। আল-উকুকটা কি? এটা আপনাদেরকে আরেকদিন আমি ব্যাখ্যা করে দেব। আল-উকুক বিষয়টা কি? হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আল-উকুক বিষয়টা পছন্দ করতেন না? সেটাও আমি দেখে দিব। কেন উনি পছন্দ করতেন না? আমাদের হুজুর মাওলানা সাহেবরা এগুলো আপনাদেরকে বলবে না। চলুন আমি যাই আরেকটা স্ক্রিনশটে হাদিস নিয়ে আমি আরো স্ক্রিনশটে আপনাদের কাছে চলে যাচ্ছি। এখন চলে যান স্ক্রিনশটে। এগুলো রিজনিং করতে হবে। অ্যানালিটিক্যাল মাইন্ড মোল্লাদের কোনদিন হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। সুতরাং তাদের কাছ থেকে আপনারা এগুলো কিছু পাবেন না। এখানে দেখতে পাচ্ছেন আপনারা হাদিস দেখতে পাচ্ছেন। বুখারী থেকে কিছু হাদিস আছে। এখানে বলা হচ্ছে, এ সান আর নারেটেড আবু মুসা, এ সান ওয়াজ বর্ন টু মি। আবু মুসা বলছেন আমার একজন ছেলে হলো। আই টুক হিম টু দ্য প্রফেট হু নেমড হিম ইব্রাহিম। তাকে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিলেন ইব্রাহিম। দেখতে পাচ্ছেন? and did দেখতে পাচ্ছেন did tahnik for him within with a date এবং একটা খেজুর দিয়ে উনি কি করলেন? invoked Allah to bless him. আল্লাহর কাছে উনি দোয়া করলেন এই বাচ্চাটির জন্য। and returned him to me এবং তারপরে আমার বাচ্চা আমাকে ফেরত দিয়ে দিলেন। এখানে দেখতে পাচ্ছেন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে খাসি গরু যাবা ভেড়া কিছুই উনি এখানে অফার করেননি। জাস্ট খেজুর একটা খাওয়াই দিলেন। খাওয়াই দেওয়ার পরে আল্লাহর কাছে উনি দোয়া করলেন বাচ্চাটার জন্য। তারপরে আসেন কি আছে ৩৭৭ নম্বরে দেখতে পাচ্ছেন, narrated Aisha, a boy was brought to the prophet to do tahnik for him. For the boy urinated on him, whereupon the prophet had water poured on the place of urine. তারপরে বাচ্চাটাকে নিয়ে আসার পরে বাচ্চাটা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পেশাব করে দিয়েছিল। দেখেন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা টলারেন্ট। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের উপরে বাচ্চাটা পেশাব করে দেওয়ার পর উনি জাস্ট পানি দিয়ে উনি বাচ্চাটাকে উনি জায়গাটা যে জায়গায় পেশাব করেছিল ধুয়ে ফেলেছিলেন। তারপরে ধরেন ৩৭৮ narrated আসমা বিনত আবু বকর, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন। উনি কি বলছেন? I conceived আব্দুল্লাহ বিন জুবায়ের at মক্কা। আব্দুল্লাহ বিন জুবায়েরের হত্যাকাণ্ডের কথা জানেন। উমাইয়ারা কি নৃশংসভাবে ওনাকে হত্যা করেছিল। যাই শুনেন, আব্দুল্লাহ বিন জুবায়ের at মক্কা। আমি যখন উনি মা হলেন তারপর কি হলো? went out while I was about to give birth, I came to Medina and encamped at Kuba. আমি কুবাতে এলাম। তারপর কি করেন? gave birth at Kuba. কুবাতে ওনার ছেলের জন্ম হলো। Then I brought the child to Allah's apostle, আল্লাহর নবীর কাছে আমি আমার বাচ্চাটাকে আনলাম and placed on his lap, তার কোলে রাখলাম। He asked for a date. উনি একটা খেজুর চাইলেন। chewed it, উনি খেজুরটা চাবাচ্ছেন and put his saliva into the mouth of the child. তারপর কি করলেন? বাচ্চাটাকে ওটা খাইয়ে দিলেন। So the first thing to enter the stomach was saliva. আল্লাহর মুখের খাবার, আল্লাহর রাসূলের মুখের খাবারটা মুখে স্যালাইভাও যদি বলতে পারেন সেটা বাচ্চাটার পেটে গেল। তার ওনার তো ওনার এই এতটুকু ভালোবাসা উনি বাচ্চাটার জন্য প্রকাশ করলেন। Then he did it tahnik with a date and invoked Allah to bless. আল্লাহর কাছে উনি দোয়া চাইলেন। আল্লাহর কাছে দোয়া করেন বাচ্চাটার জন্য। কারণ এই বাচ্চাটি অর্থাৎ আব্দুল্লাহ ইবিন জুবায়েরই ছিলেন সাহাবা আনসারদের প্রথম শিশু। তারপরে যান, narrated আনাস বিন মালিক, আবু তালহা had a child who was sick. এখানে দেখেন এটা ইম্পর্টেন্ট। আবু তালহার একটি বাচ্চা সে অসুস্থ ছিল। once while Abu Talha was out, the child died. এবং যখন আবু তালহা একটু বাইরে ছিল দেখো শিশুটা মারা গেছে। তারপরে when Abu Talha returned home, he asked, how does my son fare? বলছিলেন আমার বাচ্চা কেমন আছে, ঘর থেকে জিজ্ঞেস করলেন। সালাম, তার স্ত্রী replied, he is quieter than he was ever.
এতটুক চুপ আর সে কখনোই ছিল না, মানে দুঃখ, মানে বাচ্চাটা মারা গেছে। দেন শি ব্রট সাপার ফর হিম, ওনার জন্য খাবার নিয়ে আসলেন। তারপরে হি টুক হিজ সাপার অ্যান্ড স্লেপ্ট উইথ হার, এর মধ্যে ঘুমালেন উনি ওনার স্ত্রীর সাথে খাবার পরে। হোয়েন হি ফিনিশ হি সেড ব্যারি দ্য চাইল্ড, আমার বললেন যে আমার বাচ্চাকে, তার ওয়াইফ বললেন বাচ্চাকে কবর দাও। নেক্সট মর্নিং আবু তালহা কেম টু আল্লাহস অ্যাপোস্টল, এবং তারপর পরবর্তী দিন উনি সকালে আল্লাহ রসুলের কাছে এলেন। তারপরে told him about that, এবং বললেন কি হয়েছে ঘটনা। The Prophet sallallahu alaihi wasallam said, "Did you sleep with your wife last night?" উনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তুমি কি কাল রাতে তোমার স্ত্রীর সাথে শুয়েছিলে অর্থে সহবাস করেছিলে কিনা? আবু তালহা said, "Yes." তিনি বলেন হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "O Allah, bestow your blessing on them as regards that night of theirs." আল্লাহ রসুল বললেন আল্লাহ যেন এই দুই কাপলের জন্য দোয়া করলেন তাদের জন্য, এবং কি বলেন, সুলাইম গেভ বার্থ টু এ বয়, তারপর একটা বাচ্চা হলো। আবু তালহা told me to take care of the child till I was taken to the prophet. তারপরে আবু তালহা আমাকে বললেন বাচ্চাটাকে খেয়াল করো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নেওয়া পর্যন্ত। দেন আবু তালহা took the child to the prophet, তারপর আবু তালহা সেই বাচ্চাটিকে নিয়ে গেলেন আল্লাহ রসুলের কাছে। সুলাইম সেন্ট সাম ডেটস অ্যালং উইথ দ্য চাইল্ড, তারপরে সুলাইম উনি কিছু খেজুরও দিয়ে দিয়েছিলেন বাচ্চাটার সাথে, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাচ্ছিল বাচ্চাটাকে। তারপরে দ্য প্রফেট টুক দ্য চাইল্ড, বাচ্চাটাকে নিলেন আল্লাহ নবী, এন্ড আস্কড ইফ দেয়ার ওয়াজ সামথিং উইথ হিম, জিজ্ঞেস করেন তোমার সাথে কি কিছু আছে? দ্য পিপল রিপ্লাইড ইয়েস, কিছু খেজুর আছে বলে। দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুক দ্য ডেট, চিউড, তারপরে খেজুরটা খেলেন, খেয়ে টুক সাম আউট, মুখ থেকে কিছু বের করে পুট ইট ইন দ্য চাইল্ড, নিজে বুক থেকে চিবিয়ে নবজাত বাচ্চাটাকে মুখে দিলেন। দেখুন ভালোবাসা আল্লাহ নবীর বাচ্চাটার প্রতি, এবং ডিড থ্যাঙ্ক ফর হিম, এবং আল্লাহর কাছে তার জন্য দোয়া, তাহনিক, আল্লাহর কাছে উনি দোয়া করলেন, এন্ড নেমড আব্দুল্লাহ, এবং তার নাম দিলেন আব্দুল্লাহ। দেখতে পাচ্ছেন কি হচ্ছে, বাচ্চা হওয়ার কতটা উদাহরণ পাচ্ছেন, বাচ্চা হওয়ার পরে, নবজাত শিশুরা হওয়ার পরে আল্লাহ রসুল উনি কি করেছেন। তারপর যান, নারেটেড সালমান বিন আমের আদ-দাব্বি, I heard Allah Apostle al-Dabi বলেছেন, আমি আল্লাহ রসুলকে শুনেছি, আকিকা is to be offered for a নবজাত শিশু বয়, a slaughter for him, একটা পশু কোরবানি করা, and relief of his suffering, এখানে সাফারিং কথাটা আছে দেখুন, মানে তার সাফারিংটা, আপনি কোন কষ্টের বিষয় থাকে তার জন্য আকিকা করো। নোট, ইট হ্যাজ বিন, এখানে ব্র্যাকেট বাদ দেন, ব্র্যাকেটে কোনো কিছু শোনা আপনার দরকার নেই। এটার মেইন কারণটা কি? এটা মেইন কারণটা হচ্ছে যে আল্লাহর জন্য, মানুষ যেন তার জন্য, মানুষকে ডেকে আপনি খাওয়াতে পারেন অসুস্থতা হলে, এবং আপনি তাকে তার জন্য দোয়া করতে পারেন মানুষে, এছাড়া আর কোনো কিছু। কারণ অফারিং কোনো কিছু আল্লাহ আপনাকে কষ্ট দিয়ে, আল্লাহ রক্ত মাংস, খাসি গরুর রক্ত মাংস আল্লাহ আপনার কাছে চান না। সুতরাং কোনো অসুখ বিসুখ হলে আপনি তাকে দোয়া করার জন্য মানুষকে খাওয়াতে পারেন। এটা মূল উদ্দেশ্য। যে কোনো কোরবানির মাংস আপনারা জানেন, এগুলো আমরা মানুষদেরকে খাওয়াই, নিজেরা খাই, কিন্তু কোন অবস্থাতেই আপনি আল্লাহ এটা এর রক্ত মাংস কোরবানি করে, গরু ছাগলের রক্ত পেলে আল্লাহ খুশি হয়, সেই চিন্তা ভাবনার জন্য আপনি যাতে রোগ না হয় এর জন্য আপনি কোরবানি দিবেন, এটা হচ্ছে ননসেন্স, এটা অ্যাবসলিউট ননসেন্স। এবং এরপর আসেন, narrator Abu Sa'id ibn Sirin told me from whom he had heard the narration, Akika, I asked him and he said from Samura binte Junbab. এটার দরকার নেই তেমন কোনো ইম্পর্টেন্ট। তারপর আসেন, narrated Abu Huraira কি বলছেন, the prophet said neither Farah nor Atira, এটা কি, ফারাও না আতিরাও না, মানে কি, আর আল ফারা নর আতিরা, আল ফারা was the first offspring with which the pagans used to offer to their idols, বলছেন যে